বন্ধুরা, আজকে আমি একটা নতুন পিঠে দেখাচ্ছি। নতুন না, মানে আমার শাশুড়ি 45 বছর আগে আমার শাশুড়ি করতো। আমার বিয়ের পরে পরে দেখতাম। তারপর অবশ্য অনেকটা কমে গিয়েছিল, মাঝখানে 2-1বার করেছিল। তা সেই পিঠেটা আমি আজকে করছি, গোকুল পিঠে। গোকুল পিঠে আমি দেখেছি টিভিতে, ওরা আবার একটু অন্যরকম করে। আমি করছি আমার শাশুড়ি যেরকম করতো। যেরকম এটা হচ্ছে চালের গুঁড়ি, দুধ দিয়ে গোলা, চিনি টিনি দিইনি। আর অনেকে ময়দা দিয়েও করতে পারে চালের গুঁড়িটা গোলা। আর এটা হচ্ছে ক্ষীর আর নারকেল দিয়ে এটা বানানো পুর। এই পুরগুলো আমি এরকম এই আলুর চপের মতো করে রেখে দিয়েছি এইগুলো। আর এখানে কড়ার মধ্যে রিফাইন তেল আর ঘি, একটু ঘি দিয়েছি আর রিফাইন তেল দিয়েছি, দিয়ে কড়ার মধ্যে বসিয়েছি। আর এটা হলো চিনির রস। এই যে চিনির রসে এই দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। চিনির রসটা হালকা হালকা গরম থাকবে। এইগুলো এই এই ব্যাটারে ডুবিয়ে ভাজবো, ভেজে আর চিনির এই রসে ফেলবো। অনেকে আবার এই রসটা না করে অনেকে দুধ আর গুড় জাল দিয়ে এটা ভেজে ওই দুধ গুড়ের ওই রসে ফেলে, মানে দুধে ফেলে। তা আমি দুধে ফেলবো না, আমার শাশুড়ি রসে ফেলতো, আমি রসে ফেলেই দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো। আর আমি একবারে করে নিয়ে তোমাদের দেখাবো যে কীরকম ওগুলো রসে ভিজে একবারে এই ক্ষীর আর নারকেল একসঙ্গে দেয়া আছে। আর এই ব্যাটারে ডুবিয়ে আলুর চপের মতো ছাড়বো। বন্ধুরা, হয়ে গেছে আমার পিঠে বানানো। অল্প করে বানিয়েছি, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, ঘরে এসে আবার বসে পড়েছি। এই যে এগুলো একদম রসে ভিজে না, একদম টুপটুপ করবে। এই দেখো, এই যে টিবলে রস পড়ছে, এই যে নরম একদম রসে। এখন তো ভিজবে এটা, এটাকে এখন ভিজতে দিতে হবে খানিকক্ষণ, ঘন্টাখানেক, ঘন্টা 2 ভিজলে এটা আরও ভালো হবে। তাহলে তোমরা করে খেও। আর একবার বলে দিচ্ছি, নারকেল আর ক্ষীর দিয়ে পুরটা বানাবে, তাকে আলুর চপের মতো চ্যাপটা চ্যাপটা করবে। আর দুধ দিয়ে তাতে একটু ময়দা আর চালের গুঁড়ি দিয়ে দুধ দিয়ে ব্যাটার তৈরি করবে। মিষ্টি দেবে না, একটু সামান্য নুন দেবে, দিয়ে তাতে সেই আলুর চপের মতো ডুবিয়ে তেলে অথবা ঘিয়ে, আমি একটু ঘি আর তেল মিশিয়ে দিয়েছি, তাইতে ভাজবে। ভেজে আর এক তারের রস করবে, খুব পাতলা করবে না, তাহলে ভেঙে যাবে। এক তারের রস করবে, একটু চিটচিট হবে, সেই রসে ফেলে দেবে। দিলেই তোমার রস বকুল পিঠে হয়ে গেল, গোকুল পিঠে। আর একটা আছে, অনেকে দুধ গুড় জাল দিয়ে এই গোকুল পিঠে ওরকম ভেজে সেই দুধে ফেলে। আমি রসে ফেলেছি, এটা রসে এখন ভিজতে দিলাম। ঠিক আছে।